পিচ্ছি এক ভাইরাল বক্তা মাহবুবুর রহমান ওই মগস্ত করে কদ্দুর বক্তৃতা দিয়া তার বাবা বলে যে হাফিজুর রহমান সিদ্দিকী তো মুফতিও না আলেমও না, তাহলে আমার ছেলেকে কেন সে গালি দেয়, আমার ছেলের ওয়াজ শোনা যাবে না, এটা কেন বলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হাফিজুর রহমান কি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম নাকি? হাফিজুর রহমান তো মুফতিও না, তার ফতোয়ায় কি কোনো যায় আসে? হাফিজুর রহমান কি? হাফিজুর রহমান কি? হাফিজুর রহমানের ছেলের কোরআন তেলাওয়াত আমরা শুনছি স্টেজে, তার চাইতে আমাদের মাহবুবুর রহমানের কোরআন তেলাওয়াত লক্ষ কোটি গুণ সুন্দর। বাংলাদেশের যুবকদের আইডল খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দামাত বারাকাতুহুল আলিয়া নামটি এজন্যই নিলাম কারণ ওনার মাধ্যমে হাজারো যুবকরা দাড়ি রেখেছে, ঠিক না বেঠিক? হাজারো যুবকরা পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, গুনাহ ছেড়েছে, ফাহেশা কাজ, গুনাহের কাজ ছেড়েছে, ঠিক না বেঠিক? কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি পিচ্ছি এক ভাইরাল বক্তা মাহবুবুর রহমান ওই মগস্ত করে কদ্দুর বক্তৃতা দিয়া তার বাবা বলে যে হাফিজুর রহমান সিদ্দিকী তো মুফতিও না আলেমও না, তাহলে আমার ছেলেকে কেন সে গালি দেয়, আমার ছেলের ওয়াজ শোনা যাবে না, এটা কেন বলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হাফিজুর রহমান যদিও মুফতি না, বড় আলেম না, কিন্তু তার কণ্ঠে আল্লাহ এত মাধুর্যতা দিয়েছে, যখন কণ্ঠ দিয়া ওয়াজ শুরু করে লক্ষ লক্ষ মানুষ সাথে সাথে সমাগম হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য শুধু ভাইরাল বক্তাকে আমি কিছু বলবো না, মাহবুবুর রহমান সিদ্দিকীর বাবাকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি তো ছেলেকে নিয়ে ব্যবসায় নামছেন, শুধু ছেলেকে পড়ালেখা বাদ দিয়া আপনি এখন তাকে বক্তাগিরি নামায় দিয়েছেন, তাকে পড়ালেখা বাদ দিয়া আপনি সোশ্যাল মিডিয়া নামায় দিয়েছেন, আপনার ছেলেকে দিয়ে আপনি যা মন চায় তাই করেন, কিন্তু আলেমদের বিরুদ্ধে একটা কটু বাক্যও বলবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত ছোট বাচ্চা এবং ভাইরাল ছোট বক্তার ওয়াজ শোনা কখনো জায়েজ হইতে পারে না, ঠিক না বেঠিক? যারা প্রকৃত আলেম, যাদের মধুর কণ্ঠে, যাদের মুখ থেকে জবান থেকে কোরআন বাইর হবে, হাদিস বাইর হবে, তাদের কথায় মানুষ ইসলাহ হবে, তাদের কথায় কখনো মানুষ জাহান্নামী হবে না, তাদের কথায় মানুষ ডিভাইডেড হবে না। এই জন্য আমরা মাহবুবুর রহমান সিদ্দিকীর বাবাকে সতর্ক দিয়া বলতে চাই, খতিবুল উম্মাহকে শুধু বলা নয়, একজন মাওলানাকে, একজন আলেমকে বলা মানে সারা দেশের সমস্ত আলেমদেরকে, সমস্ত বক্তাদেরকে আপনি অপমান করার সমান। জোরে বলেন ঠিক না বেঠিক?